অদ্ভুত রহস্য, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটির গল্প শুনলে মনে হবে যেন কোনো রহস্যময় উপন্যাস পড়ছেন। সিয়েরা লিওনের নাম শুনলেই হয়তো মাথায় আসে আফ্রিকার আরেকটি ক্ষুদ্র দেশ, যেখানে অর্থনৈতিক সংকট আর গৃহযুদ্ধের গল্প ছড়িয়ে আছে। কিন্তু সিয়েরা লিওন এমন এক দেশ যেখানে প্রকৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটেছে। কিন্তু দেশটির ইতিহাসের গভীরে লুকিয়ে আছে সংঘাত আর সংগ্রামের কাহিনী। সিয়েরা লিওন, যাকে এক সময়ে শুধুই একটি খনিজ ভূমি মনে করা হতো, সেটি এখন তার পর্যটন আকর্ষণ, সমুদ্র সৈকত এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই সিয়েরা লিওন সম্পর্কে। পশ্চিম আফ্রিকার ছোট্ট কিন্তু চমৎকার একটি দেশ সিয়েরা লিওন। পৃথিবীর মানচিত্রের উপর আঙ্গুল চালাতে চালাতে আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে চলে আসলেই পাওয়া যাবে রহস্যময় এই দেশটিকে। সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এর উত্তরে ও পূর্বে গিনি, দক্ষিণ পূর্বে লাইবেরিয়া এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। দেশটির আয়তন প্রায় ৭১,৭৪০ বর্গ কিলোমিটার, যা আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কার সমান। সিয়েরা লিওনের রাজধানী হল ফ্রিটাউন। এটি দেশের সর্ববৃহৎ শহর এবং অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র। বো শহরটি সিয়েরা লিওনের দ্বিতীয় বৃহত্তম শহর। সিয়েরা লিওনের মোট জনসংখ্যা প্রায় ৭০,৭৫,৬৪১ জন। মজার বিষয় হলো এই জনসংখ্যার ভিতর প্রায় ১৬টি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এবং তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি। ধর্মের দিক থেকে সিয়েরা লিওন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এটি একটি নামমাত্র মুসলিম দেশ। এ দেশের খ্রিস্টান সংখ্যালঘুরা যথেষ্ট প্রভাবশালী। দেশের মোট জনসংখ্যার ৬০% মুসলিম, ৩০% আদিবাসী বিশ্বাসী এবং ১০% খ্রিস্টান ধর্মীয়। ১৯৯১ সালে সিয়েরা লিওনের ইতিহাসে এক চরম অন্ধকারময় অধ্যায়ের সূচনা ঘটে। ডায়মন্ডের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদের দখল নিয়ে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ ১০ বছরেরও বেশি সময় ধরে চলে। যুদ্ধের কারণে প্রায় ৫০,০০০ মানুষের মৃত্যু হয়। এছাড়াও কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় ব্লাড ডায়মন্ড নামের একটি শব্দ বহুল প্রচলন লাভ করে। এই ব্লাড ডায়মন্ড চক্র সিয়েরা লিওনের ডায়মন্ড শিল্পের উপর নেতিবাচক প্রভাবও ফেলে, যা পরবর্তীকালে আন্তর্জাতিক মহলে চরম নিন্দার কারণ হয়। ব্লাড ডায়মন্ড হলো এমন এক হীরা যা যুদ্ধাক্রান্ত অঞ্চলে উৎপাদিত হয় এবং তা অবৈধভাবে বিক্রি করে সেখানকার যুদ্ধকে অর্থায়ন করা হয়। এই হীরার ব্যবসা মানবিক সংকট, দারিদ্র্য এবং সহিংসতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০০২ সালে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় এই গৃহযুদ্ধের অবসান ঘটে এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় সিয়েরা লিওন ধীরে ধীরে পুনর্গঠনের দিকে মনোযোগ দেয়। শান্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিয়েরা লিওনে। সিয়েরা লিওনের খনিজ সম্পদ খাত খুবই সমৃদ্ধ। বিশেষ করে ডায়মন্ড, সোনা, বক্সাইট, টাইটানিয়াম এবং লৌহ আকরিকের মতো মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। সিয়েরা লিওনের ডায়মন্ড বিশ্ববাজারে বিশেষভাবে পরিচিত। গৃহযুদ্ধের সময় ডায়মন্ড চোরাচালান দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। আজও ডায়মন্ড এবং খনিজ উত্তোলন থেকে আয় দেশের অর্থনীতির একটি বড় অংশ যোগায়। সিয়েরা লিওন দেশটি হয়তো খুবই ছোট, হয়তো দেশটিকে বিশ্ব মানচিত্রে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের খনি। এই দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে হীরা, এর ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সমুদ্র সৈকতের সোনালী বালি, সবুজ অরণ্য আর বিশাল পাহাড় যেন এক স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। সিয়েরা লিওনের ইতিহাস রক্তাক্ত গৃহযুদ্ধ এবং মহামারীর মতো কঠিন সময় পার করেছে, যা দেশের অর্থনীতি এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলেছে। তবুও এখানকার মানুষগুলোর অদম্য মনোবল এখনও দমে যায়নি।